আমাদের চপল ভাই বলে গেছেন যে আমরা যখন খেলেছি তখন দেখেছি যে আমাদের অফিসিয়ালরা বা সংগঠক যারা রয়েছে তারা ঘরের তার ওয়াইফের গয়না বিক্রি করেও খেলোয়াড়দের পেমেন্ট করেছে। এরকম সংগঠক আমরা দেখেছি, তার নিজের গাড়ি বিক্রি করে খেলোয়াড়দেরকে পেমেন্ট করেছে। এই মানুষগুলো কিন্তু বাংলাদেশের জন্য গর্বের একটি জায়গা। আমরা তাদের প্রতি সম্মান জানাই, তাদের প্রতি, কারণ আমি একটি কথা বিশ্বাস করি, আমরা যখন গুণীদেরকে সম্মান করব তখন সেই দেশে আরো অনেক গুণী জন্ম নেবে এবং সেই গুণীদেরকে আমরা সবসময় সম্মানিত করতে চাই। এবং আজকে আপনারা যারা সামনে বসে আছেন, মঞ্চে যারা বসে আছেন, তারা বাংলাদেশের আপনারা সবাই গুণী ব্যক্তিত্ব। আমরা আপনাদের, আমার পক্ষ থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি ফেডারেশনগুলোর কথা যেভাবে বলছিলাম যে আমরা চাই, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বেশ কিছু বিষয় নিয়ে নির্দেশনা দিয়েছেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা চাই যে আমাদের ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করতে। আমরা ইতিমধ্যে আমাদের আর্থিক প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সাথে কথা বলেছি, আমাদের কিছু কর্পোরেট হাউসের সাথে কথা বলেছি এবং ব্যক্তিগতভাবে আমিও আমাদের বিভিন্ন সার্কেলের যারা কর্পোরেট হাউসের কর্ণধার রয়েছে তাদের সাথে কথা বলেছি। আলহামদুলিল্লাহ সবাই খুব ইন্টারেস্টেড এবং আমি চাই যে একটি কর্পোরেট সিস্টেমে একটি নিয়মের ভিতরে থেকে যাতে সকল ফেডারেশনগুলো যাতে চলতে পারে, সকল ফেডারেশন দেশে বিদেশে যাতে তারা আন্তর্জাতিক পর্যায়ে যখন তারা অংশগ্রহণ করবে তারা যাতে সেই অংশগ্রহণ করে খুব স্বাচ্ছন্দ্যে করতে পারে। কারণ আমি তো যেহেতু প্লেয়ার ছিলাম, আমি দেখেছি ফেডারেশনের অফিসিয়ালরা বা বিভিন্ন ক্লাবগুলো কিভাবে তারা আর্থিক অনুদানের জন্য বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন দ্বারে দ্বারে তারা যায়।